আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন একটা লবস্টার নিয়েছি রান্না করার জন্য। এটা খুবই বিশাল একটা লবস্টার। একটা লবস্টারই দেখতে পাচ্ছেন আমার ফ্রাই প্যানের আগা মাথা একদম সমান হয়ে গেছে। এটাকে আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি একটু হালকা সিদ্ধ করার জন্য। সামান্য লবণ দিয়ে ফ্রাই প্যানটা ঢেকে দিয়ে বসিয়ে দিয়েছি। লবস্টারটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, হালকা একটু অল্প একটু পানির ভিতরে একটু সিদ্ধ করার জন্য রেখেছি সামান্য লবণ দিয়ে। একটু লো আঁচে দিয়ে রান্না করব, একটু সিদ্ধ হবে যেহেতু এটা অনেক মোটা এবং অনেক বড়। এটা উপরে খোসাটাও কাটা, একটা রিস্কি ব্যাপার ছিল। সকল উপকরণগুলো কিন্তু স্ক্রিনে লিখে দেওয়া আছে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন। সচরাচর বাজারে কিন্তু এত বড় সাইজের লবস্টার দেখা যায় না। এটার সাইজটা প্রায় মাপতে গেলে আমার কনুই পর্যন্ত, হাতের আঙুলের ডগা থেকে একদম কনুই পর্যন্ত এতটুকু লম্বা ছিল। টান টান করে সহ্য করলাম মাপলে। আমি 1 কেজির 2টা লবস্টার আনিয়েছি। 2টা 1 কেজি হয়েছে, একটা হাফ কেজি মতো একটা অনলাইন পেজ থেকে অর্ডার দিয়ে এনেছিলাম। তো রেগুলার রান্নাটা হবে না, আজ একটু বারবিকিউর মতো করার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন একটা সস তৈরি করে নিলাম। আর সিদ্ধ করার পর আমি কাঁচি দিয়ে উপরের সাইডটা আগে লবস্টারে কেটেছি, সেটা একটা যুদ্ধ ছিল, তো সেটা আমি স্কিপ করলাম, সেটা শেয়ার করলাম না। তো আর ভিতরে যে মাংসটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। এই সসটাতে মাখিয়ে প্রথমে আমি আটার একটা কোটিং দিয়ে দিয়েছি একটু লবণ ও গোলমরিচ দিয়ে। এরপর সেটাকে আমি আবার ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। এটার উপরে যে এক্সট্রা সস ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিব। বিন্দু পরিমাণ কোনো সস আমি ফেলবো না, পুরো সসটাই কিন্তু এখানে আমি বারবার কোটিং করে নিচ্ছিলাম। আর অবশিষ্ট যে সসটা থাকবে সেটা আবার কাজে লাগবে। এই রেসিপিটা অনেক দিন ধরে আমার ফোনে পড়েছিল, প্রায় তখন যাওয়াদের মনে হয় 6-7 মাস ছিল, ওই সময় করা হয়েছিল। তো এতদিন ধরে আমি কিভাবে এটা কি করব, বা হয়তো বা বিশেষ কোনো একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম যে এই ভিডিওটা একটু ভালোভাবে আমি এডিটিং করে দিব। তো অনেক দিন ধরে হচ্ছে, এখন দেখা যাচ্ছে এত এত ভিডিও জমেছে যে এখন আর কোনোভাবেই রাখা সম্ভব না। ফোনের মেমোরিতে বারবার ঝামেলা করছে বা ফোনেও সমস্যা করছে। তো সেজন্য বলতে পারেন যে ক্লিন করার জন্য এই রেসিপিগুলি দিয়ে শেষ করা হচ্ছে। তো সেটাকে কিন্তু আমি লবস্টারের সেই ভাপা করা যে মাংসটা ছিল সেটাকে একটু হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছি। এরপর আরেকটা সস তৈরি করেছি সেই সেম সসগুলি দিয়েই কিন্তু। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল, অনেক অনেক ভালো টেস্ট ছিল। আমি কখনো কল্পনা করতে পারিনি এত ভালো একটা ঘরে বসে এত বড় একটা লবস্টারকে এত সুন্দর 5 স্টার হোটেলের মতো টেস্ট দিয়ে খাওয়া যাবে। জাইফ প্রায় সময় এই যখন আমার পেজে এই ছবিটা দেখে ও বারবার এই লবস্টারটার কথা খুবই মনে করে। তো দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেল। আশা করি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর এত বড় লবস্টার না হলেও সাধারণ যে সাইজের চিংড়ি আছে সেটা দিয়েও তৈরি করা যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।